এতদিন শুধু গুঞ্জন ছিল, কিন্তু অবশেষে প্রকাশ পেল আয়নাঘর, এক ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র, যেখানে বন্দীদের উপর চালানো হতো নির্মম অত্যাচার। বুধবার এই টর্চার সেল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন উপদেষ্টারা, দেশি বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীদের কয়েকজন। প্রধান উপদেষ্টা আজ পরিদর্শন করেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল ও র্যাব ২ এর সিপিসি-৩। ভুক্তভোগী উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের এখানেই বন্দী রাখা হয়েছিল। বাইরে কোনো যোগাযোগ হয়নি, নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেত। বাইরে কিছু দেখি নেই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। এখান থেকে খাবার টাবার দিতে বলছে, ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেতে পারবো। এখানে তো কিছু অল্প সময় থাকবে, এখানে যতক্ষণ থাকতাম তখন এখানে আমার পর চোখ খুলে দিত। আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেত। পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, এটি এক বিভৎস দৃশ্য। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগ সরকার আইয়ামী জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। অজানা কত, এটা তো আমরা জানি না। কেউ বলে যে এটা ৩,০০০-এরও বেশি হবে। এই আয়নাঘর শুধুই একটি নির্যাতন কেন্দ্র নয়, বরং এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নির্মম সাক্ষী। আজ যখন এই ভয়াবহ নির্যাতনের চিত্র প্রকাশ্যে আসছে, তখন প্রশ্ন উঠছে, এতদিন কেন এই সত্য চাপা ছিল? তদন্ত এখনো চলছে। নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে এলে আমরা তা আপনাদের জানাবো। থাকুন আমাদের সঙ্গে।